এক সময় আমাদের ঢাকায় ঈদ করতে হয়েছে, কিংবা পরিবারের সাথে বলতে গ্রামের বাড়িতে যাওয়া যায়নি, কারণ সেখানে আমাদের ওই যে বললাম যেটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রাখা হয়েছিল আর কি। এবং আপনি হয়তো আজকের দিনে সেই ইতিহাসগুলো তো আপনার মিডিয়াতে রয়েছে, অসংখ্য নেতাকর্মীদের এই ঈদের দিনে, এই পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতরের এই নামাজ শেষে কিংবা আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনাদের মনে থাকার কথা যে কি ধরনের এই বাণিজ্য মানে পুলিশি বাণিজ্য ছিল, যে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশি বাণিজ্য, অর্থাৎ একটা ঈদ করতে গিয়েছে, গ্রেপ্তার করে তার নিকট সরাসরি পুলিশ চাঁদা দাবি করেছে। তারপর যদি কোনো কারণে তাদের সে ই হতো, হয়তো বা এই ঈদ উপলক্ষে হয়তো বা তাদেরকে ছাড়া হতো। তো এই ধরনের এমন কোনো অপকর্মের নেই যে বিগত সময়ে সংঘটিত হয়নি। এবং এই ঈদে আমি আরেকটি বিষয় উল্লেখযোগ্যভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারি, বিশেষ করে আপনার এই সর্বশেষ রমজান মাসে দেখেন ছাত্রদল আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে একটি দিন রেস্ট পাইনি। তো আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল, আপনারা দেখেছেন। এবং আমরা শেষ দিন পর্যন্ত, শেষ রমজান পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের ছাত্র সংগঠন হিসাবে, একজন সচেতন রাজনীতি কর্মী হিসাবে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেটা চেষ্টা করেছি। তো এই অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এবং এই আজকের এই ঈদকে কেন্দ্র করে আপনি সারা বাংলাদেশে, আমি এটা বলেই যাব, সেটি হলো উল্লেখযোগ্যভাবে কোনো নেগেটিভ নিউজ, কোনো সংবাদ আসেনি, যে কোনো চাঁদাবাজি, বৃহৎ আকারে কোনো চাঁদাবাজি হয়নি। আমি আরেকটি বিষয় আপনাদের বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটি হলো বিগত সময় দেখা যেত যে এই দেশে যারা শীর্ষ ব্যবসায়ী ঈদ উপলক্ষে তাদের কাছ থেকে চাঁদা আসতো রাজনৈতিক দলের যারা ক্ষমতায় ছিল তাদের নিয়ে। তো আমি ছাত্রদলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সহ আমরা ছাত্রদলের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদেরকে একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি, কারণ আমাদের সেই কালচার পুরো বিলুপ্ত করা হয়েছে। বছরের লড়াই সংগ্রামের পর ছাত্রদলের নেতাকর্মীরা আজ নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে মুক্ত পরিবেশে, এবং যেখানে কোনো পুলিশ নির্যাতনের ভয় নেই, এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগ যুবলীগের হামলার ভয় নেই, এবং যাদের নামে মামলা ছিল, আমাদের নামে কিন্তু মামলা সবুল প্রত্যাহার হয়নি, এখনও চলমান রয়েছে, বেশ কিছু প্রত্যাহার হয়েছে। তো এই মামলা থাকার কারণে আমাদের বাড়ি বাড়িতে আপনার পুলিশের তদারকি ছিল, এবং গ্রেপ্তারি পরোয়ানা যার যার স্থায়ী ঠিকানা রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হতো। সে কারণে আমরা ঈদ উদযাপনে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করা আমাদের কষ্টকর ছিল, কারণ আমাদের ছাত্রদলের প্রায় অধিকাংশ শীর্ষ নেতৃত্বের নামে অসংখ্য মিথ্যা বানোয়াট মামলা ছিল। তো যা হোক, এখন এই আজকের এই দিনে সেই দিনগুলোর কথা মনে পড়ছে, যে আমরা গত বছর যে একটি সংকুচিত অবস্থায় এবং একটি চাপা খুব সাধারণ জনগণের মাঝে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে, সেই পরিবেশে আমরা ঈদ উদযাপন করেছি আজকে মুক্ত পরিবেশে। কিন্তু বিগত সময় লড়াই সংগ্রামকে ভুলে যাওয়া যাবে না, বিশেষ করে যারা সে ধরনের পরিবেশ তৈরি করেছিল এবং তাদের যারা দোষর ছিল তাদের বিচারের দাবি কোনোভাবে আমাদের ভুলে যাওয়া যাবে না, কারণ তাদের বিচার যদি আমরা সুনিশ্চিত করতে যদি না পারি, তাহলে কিন্তু এ ধরনের অন্যায় অপরাধে কেউ করতে আরও উৎসাহী হবে।